হরিশনগর গ্রামে এই ছোট্ট ঘরটিতে বাস করে এক বুড়িমা। সেদিন হঠাৎই এক ডাইনি বুড়ি তার ঘরে চলে আসলো। আসলে ব্যাপারটা হলো, সে ডাইনি এই বুড়িমাকে বড্ড বেশি হিংসা করে। তার ছেলে তাকে এত সুন্দর করে লালন পালন করছে, সেটাই তার সহ্য হচ্ছে না। আর সেদিন নাকি তার ছেলে তাকে একটু শাসিয়ে এসেছে। এজন্য ডাইনি বুড়িমার ক্ষতি করার জন্য তার বাড়িতে আসলো। কি ব্যাপার, তুমি কে? দেখে তো বড্ড বেশি ভয় করছে আমার। তুমি কেন আমার ঘরে এসেছ? এক্ষুনি চলে যাও। তুমি সে দুষ্টু ডাইনিটা, তাই না? তোমাকে তো আমি চিনে ফেলেছি। যাও এখন এখান থেকে। থাক বুড়ি, আমি কি যাওয়ার জন্য এসেছি? আমার যদি যাওয়ারই থাকতো তবে আমি তোর কাছে আসলামই বা কেন? আমি এসেছি এখানে তোর ক্ষতি করতে। তোর ছেলের বড্ড বেশি সাহস হয়েছে, ওই দিন গিয়ে আমাকে শাসিয়ে এসেছে। আজকে তার প্রতিশোধে আমি তোর ঘাড়ে নেব। তোর ঘাড়টা আজকে আমি তো মটকেই ছাড়বো বুড়ি। এসব তুমি কি বলছ? হে বুড়ো বয়সে আমাকে তুমি ঘাড় মটকে দেবে? আমার লঘু বাবা যদি জানে, তোকে কিন্তু এবার একেবারে মেরে ফেলবে। যদি নিজের ভালো চাস, এক্ষুনি আমার ঘর থেকে তুই চলে যাবি। তোর এত বড় সাহস হয়ে গিয়েছে বুড়ি, তুই আমাকে শাসাচ্ছিস? তোর ছেলেরও সাহস হয়েছে তোর। আজকে তোর সাহসটা আমি একেবারে ভেঙে চুরমার করে দেব। তোর ছেলের প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ডাইনি। আমি তোর হাত থেকে বাঁচব, নাকি তুই আমার হাত থেকে বাঁচবি? যদি এক্ষুনি চলে না যাস, এবার কিন্তু আমি লঘুর কাছে বড্ড বেশি নালিশ করব। তুই এক্ষুনি চলে যা, তা না হলে তোর অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ হবে। চলে যা বলছি। তারপর দুষ্টু ডাইনি হঠাৎ করে বুড়িমাকে আক্রমণ করতে লাগলো। সে ছুরি দিয়ে বারবার তাকে আঘাত করতে লাগলো। এক পর্যায়ে বুড়ি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। আর দুষ্টু ডাইনি বুড়িমাকে সেখানে ফেলে চলে যাচ্ছে। বুড়িমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল। বুড়িমা একাই সেখানে পড়ে রইল। কিছুক্ষণ পরে তার ছেলে আসলো। এসে তার মাকে সে কোলে তুলে নিল। সে বুঝে গেল এ কাজটা কার হবে। সে পরিকল্পনা করছে কিভাবে ওই দুষ্টু ডাইনিকে একেবারে শেষ করা যায়, এবং সে সেটা ভেবেও নিয়েছে। সে ভেবেছে পরদিন সে ডাইনির কাছে যাবে। যে কথা সেই কাজ। সে পরদিন সকালে ডাইনি সে বট গাছের নিচে গেল। গিয়ে ডাইনিকে বলতে লাগলো, তোর বড্ড বেশি সাহস হয়ে গিয়েছে ডাইনি, তাই না? তুই কালকে আমার মাকে গিয়ে শাসিয়ে এসেছিস এবং আমার মাকে তুই মেরে অজ্ঞান করে দিয়েছিস। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওই দিনটা তোকে ছেড়ে দিয়েছি, আজকে আর ছাড়ছি না। তারপর লঘু তার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য ডাইনিকে কি যেন এমন করেছে। ডাইনি কেমন জানি একটা করছে। মনে হচ্ছে ডাইনি এই যন্ত্রণায় ছটফট করতে করতে মরে যাবে। এবার ডাইনি দেখ, কত দানে কত চাল। তুই আমার মাকে গিয়ে মেরে এসেছিস, এখন আমি তোকে মেরেছি। দেখ কেমন লাগে।